সো আজকে আমরা আলোচনা করব ব্লক বুলেট প্রবলেম নিয়ে। এটাও নিউটনের সেকেন্ড ল এর একটি এক্সাম্পল। সো সিনারিওটা কিছুটা এমন যে একটি স্ট্রিং এর সাহায্যে একটি ক্যাপিটাল এম মাসের ব্লককে আমরা ঝুলিয়েছি এবং ব্লক থেকে কিছুটা দূরে আমরা স্মল এম এর একটি বুলেটকে ফায়ার করেছি ব্লকের দিকে। এখন ব্লকটির ইনিশিয়ালি ব্লকটি স্থির অবস্থায় ছিল, যেহেতু এখানে ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, উপরে টেনশন নিচে এমজি পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছিল। এখন ইউ বেগে যদি কোনো একটা বুলেট এই ব্লকটিকে এসে হিট করে, এখান থেকে এই পর্যন্ত আসার সময় যে বুলেটের উপরে এয়ার রেজিস্ট্যান্স ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটাকে আমরা এখানে নেগলিজেবল ধরছি উইথ রেসপেক্ট টু বুলেট, কারণ এখানে বায়ুর বাধা বুলেটের উপরে খুব কমই একটা এফেক্ট ফেলতে পারবে। সো বুলেটটি এসে ব্লককে হিট করবে এবং যদি বুলেটটি ব্লককে পার না করে যায় তাহলে বুলেটটি ব্লকের মধ্যে গেঁথে যাবে এবং তারা একটা কমন ভেলোসিটি ভিসি নিয়ে যাবে এবং এটা একটা সার্কুলার পাথ কভার করবে। এখন ব্লক এবং বুলেটটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠে থামবে, কারণ যখন বুলেটটি ব্লকের মধ্যে চলে আসলো তখন এটা অনেকটা বড় এরিয়া কভার করছে। সো এটা যখন চলা শুরু করবে ডিউ টু এয়ার ফ্রিকশন আস্তে 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 ব্লকটির ব্লক সহ বুলেটটির স্পিড কমতে থাকবে এবং একটা সময় গিয়ে এদের ফাইনাল ভেলোসিটি 0। তো আমাদের বের করতে হবে কোন মুহূর্তে গিয়ে এই সিস্টেমটির ফাইনাল ভেলোসিটি 0 হবে, অর্থাৎ মোট কাইনেটিক এনার্জি 0 হবে। সর্বোচ্চ কত অ্যাঙ্গেলে গিয়ে এই ব্লক এবং বুলেটটি থেমে যাবে, সর্বোচ্চ কত উচ্চতায় এরা উঠবে, কত সময় পরে গিয়ে এরা থামবে, এই জিনিসগুলো আমরা এখানে বের করব। সো এখান থেকে এখানে অর্থাৎ হিট করার মুহূর্ত পর্যন্ত এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আমরা পাচ্ছি না, এই ইকুইলিব্রিয়ামে ছিল আর এখানে এয়ার ফ্রিকশন বুলেটের রেসপেক্টে নেগলিজেবল। সো এইখান থেকে এখানে আমরা নিউটনের সেকেন্ড ল অর্থাৎ এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, if external is equal to 0, then the final momentum of the system is equal to initial momentum of the system, এই কন্ডিশনটা ইউজ করব। সো প্রথমে বুলেটটি ইউ বেগে গতিশীল ছিল, তাহলে এখান থেকে এই মুহূর্তে পুরো সিস্টেমটির ইনিশিয়াল মোমেন্টাম পি আই ইকুয়াল টু হিট করার পরে ফাইনাল মোমেন্টাম পি এফ। সো এখান থেকে আমরা বলতে পারি পি ইনিশিয়াল হবে এম ইন্টু ইউ এবং ইনিশিয়ালি ব্লকটি স্থির অবস্থায় ছিল, তাহলে এম ইউ প্লাস 0 এবং ফাইনাল মোমেন্টাম এরা একটা কমন ভেলোসিটি নিয়ে চলা শুরু করেছে এবং এখন এদের মাস হয়ে গেছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে ফাইনাল মোমেন্টাম হবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি কমন। সো এখান থেকে আমরা সহজেই কমন ভেলোসিটি বের করে ফেলছি, এম ইউ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা হচ্ছে আমাদের কমন ভেলোসিটি, যে কমন ভেলোসিটি নিয়ে এরা চলা শুরু করবে। এখন বায়ুর বাধা এদিকে এদের, যার ফলে কিছু সময় পরে গিয়ে এরা স্থির হবে। তারই সঙ্গে উপরের দিকে টি কস থিটা কাজ করবে, এই স্ট্রিং এ যে টি তৈরি হবে টেনশন সেটা হবে টি কস থিটা উপরের দিকে, এদিকে এর একটা কম্পোনেন্ট পাবো টি সাইন থিটা এবং নিচে কাজ করবে এমজি। সো এই মুহূর্তে এমজি কে টি কস থিটা প্রশমিত করে দেবে এবং এয়ার ফ্রিকশন যেহেতু এদিকে আসতে চাচ্ছে, সো এয়ার ফ্রিকশন এদিকে কাজ করবে এবং টি সাইন থিটার জন্য এখানে গিয়েও ভেলোসিটি 0 হয়ে যাবে এবং আবার নিচে পড়া শুরু করবে। সো সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে, এখানে আমরা কি করব, এনার্জি কনজারভেশন ইউজ করব। সো আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি ব্লকটি গ্রাউন্ড থেকে ক্যাপিটাল এইচ উচ্চতায় ছিল, তাহলে ইনিশিয়ালি যখন বুলেটটি
সবেমাত্র ব্লকে প্রবেশ করেছে তখন এই সিস্টেমটির পোটেনশিয়াল এনার্জি হবে m প্লাস ক্যাপিটাল M ইন্টু G ইন্টু ক্যাপিটাল H, এবং গতিশক্তি হবে হাফ ক্যাপিটাল M প্লাস স্মল m vc স্কয়ার, অ্যান্ড এটা সমান হবে এই সিস্টেমটির ফাইনাল এনার্জি, ফাইনাল নেট এনার্জি। তো ফাইনাল এনার্জি কত হবে? এখন ব্লকটি সর্বোচ্চ ধরে নিয়েছি আমি ক্যাপিটাল H প্লাস স্মল h উচ্চতায় উঠেছে, তাহলে ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু H প্লাস H ইন্টু G, এতটা উঠেছে। তার সাথে এদের এখন ভেলোসিটি 0 হয়ে গেছে, তাহলে এদের ফাইনাল কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। নাও আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমন ভেলোসিটির ভ্যালু। ঠিক আছে, এখান থেকে আমরা এই ক্যাপিটাল M স্মল m GH এবং ক্যাপিটাল M স্মল m GH কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি হাফ ক্যাপিটাল M প্লাস স্মল m, এবং VC এর ভ্যালু আমরা এখানে বসাবো ms স্কয়ার u স্কয়ার বাই ক্যাপিটাল M প্লাস স্মল m তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কাছে আসবে ক্যাপিটাল M স্মল m ইন্টু H ইন্টু G। সো এখান থেকে আমরা H এর ভ্যালু বের করে ফেলবো। H ইকুয়াল টু হবে ms স্কয়ার u স্কয়ার বাই 2 ক্যাপিটাল M প্লাস স্মল m হোল স্কয়ার ইন্টু G। এটাই হবে আমাদের ম্যাক্সিমাম হাইট যেখানে গিয়ে ব্লকটি স্থির অবস্থায় আসবে, ব্লক এবং বুলেটটি একসাথে স্থির অবস্থায় আসবে। এখন যদি আমাকে বলে যে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সিস্টেমটির কতটা সময় লেগেছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করব, v ফাইনাল ইকুয়াল টু v ইনিশিয়াল মাইনাস এখানে হবে gt, যেহেতু নিচের দিকে কেবলমাত্র আমরা y অ্যাক্সিস এর ক্ষেত্রে বিবেচনা করছি, তো y অ্যাক্সিসে এই সিস্টেমটির কাছে শুধু একটাই অ্যাক্সেলারেশন আছে, সেটা হচ্ছে নেগেটিভ অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এখানে এর জায়গায় অ্যাক্সেলারেশনের জায়গায় মাইনাস অফ gt ইউজ করব। সো এখন v ফাইনাল ইজ 0, v ইনিশিয়াল হচ্ছে এদের v কমন ভেলোসিটি যেটা মাইনাস জি ইন্টু টি। টি কি? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কতটা সময় লেগেছে, তাহলে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভিসি, ভিসি ইজ এম ইন্টু ইউ আপন এম প্লাস স্মল এম ইন্টু জি। এটাই হচ্ছে কত সময়ে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। এখন আমাকে যদি বলে যে সর্বোচ্চ কত অ্যাঙ্গেলে গিয়ে এই সিস্টেমটির ভেলোসিটি 0 হবে, তাহলে আমরা কি করব? ত্রিভুজ পি পি কিউ ও, এই ত্রিভুজ পি কিউ ও, এখান থেকে আমরা বলতে পারি যে cos of theta is equal to base upon hypotenuse. So base is OP and hypotenuse will be L, কারণ এই যে স্ট্রিং এর লেন্থ হচ্ছে L। এখন OP সমান সমান আমরা পাচ্ছি L cos theta। যদি আমরা ভালো করে অবজার্ভ করি, এই এল লেন্থের স্ট্রিংটি এতটা উঠে গেছে, তাহলে এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য তাই, এবং আমরা এইচ এক্ষুনি বের করে রেখেছি। সো ওপি হয়ে যাবে আমাদের কাছে এল মাইনাস এইচ। সো এল মাইনাস এইচ হচ্ছে আমাদের ওপি, আবার ওপির ভ্যালু এল কস থিটা ইকুয়াল টু এল মাইনাস এইচ এর ভ্যালু আমরা বসাবো এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার ইন্টু জি। এখান থেকে আমরা কস থিটা পেয়ে যাব। কস থিটা কত পাবো? কস অফ থিটা, এখান থেকে আমরা এল কমন নিচ্ছি, সরি এল আসবে, তাহলে কস থিটা কত আসবে? 1 মাইনাস এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার ইন্টু এল জি। এখন থিটা হচ্ছে আমাদের cos ইনভার্স 1 মাইনাস এম স্কোয়ার ইউ স্কোয়ার আপন 2 ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার এল ইন্টু জি। এটা হচ্ছে আমাদের থিটা। সো এখানে লিখি থিটা ইকুয়াল টু cos ইনভার্স
1 minus m square u square by 2 capital M plus small m whole square into g into l। এটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে সর্বোচ্চ এত অ্যাঙ্গেলে এই সিস্টেমটি উঠবে, সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে এতটা সময় লাগবে, কমন ভেলোসিটি এইটা, এবং যদি শর্টকাট কিছু থাকে তো ওপির ভ্যালু যদি চাই আমাদের কাছে এল কস থিটা হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের ব্লক বুলেট সিস্টেমের টোটাল সিনারিও। নেক্সট ভিডিওতে আমরা নিউটনের সেকেন্ড লয়ের আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব।